প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মোনাজাত করার সঠিক নিয়ম। অনেকে মোনাজাত করে দোয়া করে, তাদের দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। কেন কবুল হয় না? অনেকে আছে সঠিকভাবে সঠিক নিয়মে মোনাজাত করতে পারে না, যার কারণে তার দোয়া, তার আমল, তার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা মোনাজাত করতে পারি, অবশ্যই ওই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকে আমরা জানবো সঠিকভাবে সঠিক নিয়মে আমরা কিভাবে মোনাজাত করতে হবে। মোনাজাতের শুরুতে কি পড়তে হয় অনেকে আমরা জানি না। আবার অনেকে আছে মোনাজাতের মাঝখানে কি পড়তে হয় এটা অনেকে জানে না। আবার অনেকে আছে মোনাজাতের শেষে কি পড়তে হয় এটা অনেকেই জানে না। এই বিষয়গুলো জানতে হবে, নতুবা সঠিকভাবে সঠিক নিয়মে মোনাজাত না করতে পারলে আমাদের দোয়া, আমাদের আমল, আমাদের মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কারণ অনেকে অনেক বিপদের মধ্যে আছেন, অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন, অনেকে অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অনেকের দুশ্মন শত্রু রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যে কোনো ধরনের সমস্যায় থাকেন না কেন, যত ধরনের বিপদে থাকেন না কেন, আপনি যদি আল্লাহর কাছে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করে দোয়া করে মোনাজাত করতে পারেন, মনে রাখবেন আমার আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবে, আপনার বিপদগুলোকে দূর করে দিবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া মোনাজাত কবুল করে আপনার মনের আশা বাসা চাওয়া পাওয়াগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মোনাজাতের সঠিক নিয়মগুলো আমাদের জানতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। ভাগ্য তকদির কোনো কিছু পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া ছাড়া। মনে করেন আপনার ভাগ্যে ছিল জোহরের সময় আপনি রুট অ্যাক্সিডেন্ট করে আপনার মাথাটা ফেটে যাবে, একটা হাত ভেঙে যাবে, একটা পা ভেঙে যাবে, আপনি হাসপাতালের বেডে থাকবেন, আপনি জীবনের তরে পঙ্গু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি সকালবেলা দোয়া করে আমল করে আল্লাহর কাছে মুনাজাত করেছেন। আপনার এই মুনাজাতের উসিলায়, দোয়ার উসিলায় আমার আল্লাহ আপনার এই বিপদটা তুলে নিছেন, সকালবেলায় তুলে নিছেন, আপনি নিজেও জানেন না। এই জন্য মনে রাখবেন, দোয়ার মাধ্যমে তাকদীর, ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই জন্য সঠিকভাবে সঠিক নিয়মে মুনাজাত করতে হবে। চাওয়ার মতো যদি আমি আপনি চাইতে পারি, আমার মালিক আমার আল্লাহ আমাদের কাউকে ফিরিয়ে দিবেন না। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত। এমনি ভাবে অন্য হাদিসে আমাদের নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, অর্থাৎ দোয়া হলো ইবাদতের আসল। আপনি আমল করেছেন, অনেক দোয়া দুরূদ পড়েছেন, এখন সঠিকভাবে সঠিক নিয়মে যদি মুনাজাত করতে পারেন, মনে রাখবেন আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, আপনার চাওয়া পাওয়া মনের বাসনাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দিব আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে মোনাজাত করবেন। দেখেন অনেকে দোয়া করে, অনেকে মোনাজাত করে, সকলের মোনাজাত কবুল হয় না, সকলের দোয়া কবুল হয় না, সকলের আমল কবুল হয় না। এর কারণ হলো তারা সঠিকভাবে সঠিক নিয়মে মোনাজাত করতে পারে নাই।
এই জন্য আজকে আমি আপনাদেরকে দোয়া করার, মোনাজাত করার সঠিক নিয়ম বলে দিব। আপনারা মোনাজাতের শুরুতে কি পড়বেন অনেকেই জানেন না, মোনাজাতের মাঝখানে কি পড়বেন অনেকেই জানেন না, মোনাজাতের শেষে কি পড়বেন অনেকেই জানেন না, যার কারণে মোনাজাতটাও সঠিকভাবে হয় না আর আল্লাহর দরবারে কবুলও হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা যখন দোয়া করবেন মনে রাখবেন 100% আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইকিন রেখে, ইমান রেখে আপনারা দোয়া করতে হবে। আপনি যখন দোয়া করবেন, মুনাজাত করবেন, 100% আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ইকিন রাখবেন যে আল্লাহ যা চাই তাই পারে, আমার যত চাওয়া পাওয়া বাসনা আছে আল্লাহ পূরণ করে দিতে পারে। এই বিশ্বাসটা আল্লাহর প্রতি 100% রাখতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন আমার দোয়া কবুল হবে কি হবে না, আল্লাহ আমাকে দিবে কি দিবে না, আল্লাহ এই যে একটু সন্দেহ রাখেন, দ্বিধা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু আপনার দোয়া, আপনার মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহর প্রতি 100% বিশ্বাস রেখে, আশা ভরসা করে আল্লাহর উপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, তাহলে আপনার এই মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি যদি মনে করেন না আল্লাহ দিবে কি দিবে না, আল্লাহ কে আমাকে দিবে, আমি কি এটা হবে, এমন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মোনাজাত করলে এই মোনাজাত কবুল হবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নামাজের পরে একটি বিশেষ কথা ভালো করে মনে রাখবেন, নামাজের পরে আপনারা ফরজ নামাজের পরে সঙ্গে সঙ্গে মোনাজাত করে ফেলবেন না, একটু দোয়া পড়বেন, বিভিন্ন জিকির আজকার পড়বেন, আপনার আমলগুলো করবেন, এরপর মোনাজাত করবেন, তাহলে মোনাজাত দ্রুত কবুল হবে। আরেকটি বিষয় হলো, অনেকে আছে মনে করে নামাজের পরে দোয়া না পড়লে নামাজেই হবে না, দোয়া পড়তেই হবে, মোনাজাত করতেই হবে। এটা ভুল ধারণা। অনেকে মনে করে মোনাজাতটা নামাজের অংশ। যদি মনে করেন হুজুর যদি আজকে আসরের নামাজ পড়াইলো, পড়ায় মোনাজাত না করে যদি উইটা যা, অনেকে মনে করেন যে হাঙ্গামা লাগাই দিবে, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ তৈরি করে ফেলবে। আপনি যে এই যে হুজুর মোনাজাত করলো না, আপনি ফিতনা ফাসাদ শুরু করলেন, এর মানে বুঝাইতে আপনি বুঝতেছেন যে মনে হয় মোনাজাত নামাজের অংশ। না, মোনাজাত নামাজের অংশ না। মোনাজাতকে যদি আপনি নামাজের অংশ মনে করেন আর নামাজের পরে মোনাজাত করতেই হবে এটাকে যদি আবশ্যক মনে করেন, তাহলে আপনার এটা বেদাত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সাবধান, এটা মনে করবেন না। হ্যাঁ, নামাজের পরে দোয়া দুরূদ পড়ে মোনাজাত করলে আল্লাহ খুশি হয়, দোয়া কবুল হয়, এই জন্য মোনাজাত করলে ভালো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা নামাজ পড়ার পরে মোনাজাত করাকে আবশ্যক মনে করবেন না বা নামাজের অংশ মনে করবেন না। তবে আপনি যদি নামাজের পরে জিকির আজকার করে দোয়া দুরূদ পড়ে মোনাজাত করেন, এতে আল্লাহ খুশি হয়। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হলো লজ্জাশীল এবং দানশীল। আমাদের নবী আরো বলেন, যারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জা বোধ করে। অর্থাৎ আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দেন না, আল্লাহ দোয়া কবুল করে নেন। এই জন্য মোনাজাতের একটি নিয়ম হলো দুইটা হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করে, মনটাকে নরম করে, অনুশোচনা করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করা, মোনাজাত করা, এটা হলো মোনাজাতের নিয়ম। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মোনাজাতের শুরুতে আপনারা কি পড়বেন অনেকেই জানেন না। মোনাজাতের শুরুতে আপনারা বিশেষ করে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। আপনারা বলবেন, আল্লাহর গুণগান গাইবেন, প্রশংসা করবেন। এভাবেও বলতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়তে পারেন মোনাজাতের শুরু। এবং আল্লাহর প্রশংসা করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা নবীর উপর দুরূদ পাঠ করবেন।
নবীর উপর দুরূদ পড়বেন যখন মোনাজাত করবেন। তবে আরেকটি বিষয় বলি, মোনাজাতের আগে আপনারা কিছু দোয়া দুরূদ পড়ে নেবেন। মনে করেন আপনারা কিছু দোয়া দুরূদ পড়লেন, এরপর সূরা ফাতিহা পড়লেন, 3 বার সূরা ইখলাস পড়লেন, দুরূদে ইব্রাহিম পড়লেন বা কিছু দুরূদ পড়লেন, এরপর আপনারা মোনাজাত করবেন 2টা হাত তুলে। ওই মোনাজাতের শুরুতে আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, গুণগান করবেন। এরপর নবীর উপর দুরূদ পাঠ করবেন। এটা এভাবেও করতে পারেন, আমি বলে দিতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। এখানে আল্লাহর প্রশংসা আসছে, নবীর উপর দুরূদও চলে আসছে, দুরূদ ও সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এখানে আল্লাহর প্রশংসা আসছে, গুণগানও চলে আসছে। এরপর দ্বিতীয়ত আপনারা পড়বেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন। ওয়াসসালাতু দুরূদ, ওয়াসসালাম সালাম, দুরূদ এবং সালাম বর্ষিত হোক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন, নবীদের সর্দার এবং রসুলদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। অর্থাৎ এই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা হইতেছে, গুণগান হইতেছে, নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করা হইতেছে। এই জন্য আপনারা মোনাজাতের শুরুতে পড়তে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন। এটা মোনাজাতের শুরুতে পড়বেন। এমনি ভাবে আপনারা অন্য কোনো ভাবেও আল্লাহর প্রশংসা করতে পারেন, নবীর উপর দুরূদ অন্যটাও পড়তে পারেন। এরপর আপনারা মোনাজাতের মাঝখানে কি পড়বেন? মোনাজাতের মাঝখানে অনেক ধরনের দোয়া দুরূদ আছে। আপনাদের মনের চাওয়া পাওয়া বাসনাগুলো বলতে পারেন। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ চাইবেন এবং আপনারা জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আপনার চাওয়া পাওয়া মাঝখানে আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন। তবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া আছে, আমার আপনার সব চাওয়া পাওয়া এই একটা দোয়ার মধ্যে আছে। এই দোয়াটা পৃথিবীর সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটাও আপনি মাঝখানে, মোনাজাতের মাঝখানে পড়তে পারেন, বলতে পারেন। এটা কোরআনে আল্লাহ নিজে এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ নিজে এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটাও করতে পারেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে। আমাদের নবীজি এই দোয়া বেশি বেশি করে করতেন। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন এবং এই দোয়াটা যদি আরবি পারেন আরবিতে মুখস্থ করবেন, আরবি না পারলে কমসে কম বাংলাটাও মুখস্থ করে রাখতে পারেন, বাংলাতেও আল্লাহর কাছে বলতে পারেন। এই দোয়াটা আমার সঙ্গে আপনারা পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটা আপনারা মনে রাখবেন। আরবিতে পারলে আরবিতে দোয়াটা করবেন, না পারলে বাংলাতে হলেও আল্লাহর কাছে বলবেন, তাহলে সব দোয়া হয়ে যাবে। আপনার সব চাওয়া পাওয়া এই দোয়ার মধ্যেই রয়েছে। নবীজি এই দোয়া বেশি বেশি করে পড়তেন। আল্লাহ নিজে এই দোয়া আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়ার অর্থটা হলো, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অর্থাৎ আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, আখিরাতের সব কল্যাণ দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। একটু চিন্তা করেন, আমি আপনি যদি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই, আখিরাতের সব কল্যাণ পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাই, তাহলে আমার আপনার জীবনে
আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মাঝখানে বিভিন্ন দোয়া করবেন, এই দোয়াটাও করে নিবেন। এমনি ভাবে মা বাবার জন্য দোয়া করবেন, এই দোয়াটা পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়বেন, মা বাবার জন্য এই দোয়াটা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি মাঝখানে এই দোয়াগুলো করার পরে, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলার পরে, আপনি শেষে আবার আল্লাহর প্রশংসা করবেন এবং নবীর উপর দুরূদ পড়ে আপনি মুনাজাত শেষ করবেন। তবে মনে রাখবেন, এইভাবে যদি সঠিক নিয়মে মুনাজাত আপনি করতে পারেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করবেন।